রসুল আবু বকর সিদ্দিকের চেহারা দেখে সাহাবাদেরকে বললেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা। এই সাহাবারা, তোমাদের সাথী আবু বকর এই মুহূর্তে কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। আবু বকর সিদ্দিক নবীর দরবারে ঢোকে রসুলকে সালাম দিলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, হ্যাঁ আমি ঝগড়া করে আসছি। কার সাথে করলে? ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন। আমার আর উমরের মাঝখানে একটা বিষয় ভুল বোঝাবুঝি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। ফাআসরাতু ইলাইহি, উমরের সাথে আমার যে ভুল বোঝাবুঝি হয়েছে বা ঝগড়া হয়েছে, সেই ঝগড়াটার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি, নিজেকে নিজে অপরাধী বানাইছি। ফাসাআলতুহু আইয়াগফিরা লি, অপরাধ যেহেতু প্রথমে আমি করেছি, আমি উমরের কাছে ক্ষমা চেয়েছি। ফাআবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই। উমর বলে, না আমি আপনারে ক্ষমা করব না। ওগো আল্লাহর রাসূল, উমর যেহেতু ক্ষমা করে নাই, ফাআকবালতু ইলাইক, আমি আপনার কাছে চলে আসছি। আল্লাহর রাসূল সিদ্দিক আকবরের হাত ধরে বললেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর। আল্লাহ, উমর আমার আবু বকররে ক্ষমা করে নাই, আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন। তিনবার এই দোয়াটি করলেন। সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে হযরত উমরও লজ্জিত হইল, হায় হায় কাজটা করলাম কি, সিদ্দিক আকবরের মতো ব্যক্তিরে আমি ক্ষমা করি নাই, আমি কাজটা ঠিক করি নাই। কেন? রাসূলের পরে, সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উলুমুল হাদিস সংক্রান্ত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, আফদালুল খালকি বা'দাল আমবিয়া আবু বকরিন সিদ্দিক। সমস্ত নবীদের পরে সবচাইতে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক। উমর বলে, আমি তারে ক্ষমা করি নাই, কাজটা ঠিক করি নাই। দৌড়ায়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। গিয়ে প্রশ্ন করলেন, আথাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছেন? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো আবু বকর ঘরে নাই। উমর বুঝতে আর বাকি রইল না, আবু বকর নবীর দরবারে চলে গেছে। ফাআতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর নবীজির দরবারে গেলেন। ফাসাল্লামা, গিয়ে সালাম দিলেন। আল্লাহর রাসূল যেই মাত্র উমরকে দেখলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর নবীর চেহারা উমরের দেখা রাগে লাল হয়ে গেছে। এই পরিমাণ রাগ নবীজি করলেন, হাত্তা আশফাকা আবু বকরিন, রাসূলের রাগ দেখা সিদ্দিক আকবর থরথর করে কম্পন শুরু করলেন। ফাজাসা আলা রুকবাতাই, নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই উমরের কোনো দোষ নাই, ওয়াল্লাহি আনা কুনতু আযলাম, আল্লাহর কসম অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি, উমরের কোনো দোষ নাই, আপনি উমররে মাফ করে দেন। তখন আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা ছোট্ট বক্তব্য দিয়েছিলেন। রাসূল বলেছিলেন, ওমর, আবু দারদা, উসমান, আলী, শোনো, ইন্নাল্লাহ বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, যেদিন আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক। উমর, তুমি আমার মাথা কাটার জন্যও দাঁড়িয়ে গিয়েছিলে। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমারে দেখা বলেছিল আমি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর সিদ্দিক। সে আমাকে সত্যবাদী বলে আমাকে সত্যায়ন করেছিল। কি সেই সত্যবাদী, কি সেই সত্যায়ন, সেটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা আলোচনা বুঝতে হবে। প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন তো, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? আপনারা বলেন না, মুবাশশির। বলেন কি? মুবাশশির। মুবাশশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ প্রদানকারী। প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক, সত্যায়নকারী। নবী যদি নবী হতে চায়, এক দৃষ্টিকোণ থেকে ওনার মুবাশশিরও থাকতে হবে, ওনার মুসাদ্দিকও থাকতে হবে। ওনার আগেও একজন নবী থাকতে হবে, ওনার পরেও একজন নবী থাকতে হবে। ওনার আগের নবীর
কাজ হচ্ছে পরের নবী যে আসবে নবী হিসাবে এটার সুসংবাদ দেওয়া, আর পরের নবীর কাজ হচ্ছে পূর্বে একজন নবী যে ছিল এটাকে সত্যায়ন করা। এটা সামনে আসলে আমরা নির্দ্বিধায় বলতে পারি সবচেয়ে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট মানুষ গোলাম আহমদ কাদিয়ানী। এর আগেও কোনো নবী নাই, এর পরেও মানে এই যে সে যে নিজের নবী দাবি করে, আমার রসুলের পরে এর আগেও কোনো নবী নাই, এর পরেও কোনো মুসাদ্দিক নাই। তাকে আমরা কোনোভাবেই নবী হিসাবে মানতে পারি? আরে বলেন না, মানতে পারি? পৃথিবীর ইতিহাসে তারপরে আর কোন নবী আসছে? আমার নবীর পরে আর কোন নবী আসেনি? আরে জোরে বলেন না, আমার নবীর পরে কোন নবী আসেনি? যেখানে আমার নবীর পরে আর নবী নাই, প্রথম কথাতেই তো কাদিয়ানীর নবীদের এদের মুবাশশির নাই, আর এর পরেও তো কোন নবী নাই, এটা এরাও বলে, এদের মুসাদ্দিকও নাই। তাকে আমরা নবী মানতে পারি না, কখনোই মানতে পারি না। বরং তাকে যারা নবী মনে করবে সে নিশ্চিত কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির, পরের নবীকে মুসাদ্দিক। পৃথিবীর শুরু থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা আমার রসুল যে দুনিয়াতে আসবে এটার সুসংবাদ দিয়েছে কিনা বলেন? দিয়েছে। সমস্ত নবীরা হচ্ছে আমার নবীর মুবাশশিরিন। কিন্তু আমার রসুলের পরে আর কোন নবী নাই, সেই হিসাবে আমার নবীর মুসাদ্দিকও নাই। আল্লাহ তো সত্যায়ন করছেন, কোরআন সত্যায়ন করছে, হাদিস সত্যায়ন করছে, কিন্তু আমার নবীর পরে কোন নবী নাই যে মুসাদ্দিক করবে। আল্লাহ তাআলা নবুয়তের সেই মুসাদ্দিকের চেয়ারে আল্লাহ আবু বকর সিদ্দিককে বসায়া দিয়েছেন। সেটা কিভাবে? as-silsilatul ahadithis sahihar মধ্যে আম্মা জান আয়েশা as-সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল মেরাজের রজনীতে মেরাজ করে মক্কায় আসলেন। সমস্ত কাফেররা নবীরে বলে সে একটা গাঁজাখোর, নাউজুবিল্লাহ বলবেন না, সে মিথ্যুক। কেন? তো সে বলে সে নাকি মেরাজ করে এক রাত্রিতে বাইতুল মাকদিস থেকে আবার মক্কায় চলে আসছে। এটা আমরা বিশ্বাস করতে পারি না। আমরা যেখানে বাইতুল মাকদিসে যেতে হলে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, সেখানে সে নাকি এক রাত্রিতে ফিলিস্তিন থেকে আবার মক্কায় চলে আসছে, এটা আমরা বিশ্বাস করি না। সব কাফেররা মিলে পরামর্শ করে বলে, আসো আমরা তার যে একটা বন্ধু আছে আবু বকর সিদ্দিক, হের কাছে যাই, হেরে গিয়ে এই কথাটা বলি, দেখি সে এই ব্যাপারে কি বলে। সমস্ত কাফেররা আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। তখনও আবু বকর জানে না রসুল যে রাত্রিতে মেরাজ করে আসছে। সিদ্দিক আকবরকে গিয়ে বলে, ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজআম আন্নাহু উসরিয়া বিহাদিহিল লাইলা, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি অভিমত? সে বক্তব্য দিচ্ছে সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস থেকে আবার মক্কায় আসছে, তুমি কি এটাও বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক বলে, আমার দোস্ত তো কম বলছে, কম। সে যদি বলতো আমি এক রাত্রিতে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখে আসি, আর পৃথিবীর কোন মানুষ যদি এটাও বিশ্বাস না করত, আমি আবু বকর প্রথম শোনাতেই বিশ্বাস করে ফেলতাম। এই যে কথাটা রসুলের কানে আসছে, নবীজি আবু বকর সিদ্দিকরে ধরে বলে, আবু বকর, সমস্ত নবীদের মুসাদ্দিক আমি, সমস্ত নবীদের আসমানি কিতাবের মুসাদ্দিক আমি, আমার কিতাব কোরআন, কিন্তু আমার মুসাদ্দিক ছিল না। আমার মনে একটা কষ্ট ছিল, এখন আমি বুঝতে পেরেছি আল্লাহ আপনাকে আমার মুসাদ্দিক বানিয়ে দিয়েছে। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বি, এই কথাটাই রাসূল ওমর ইবনুল খাত্তাবকে বলতেছেন। তোমরা সবাই যেদিন আমারে বলেছিলে আমি মিথ্যুক, সেদিন যেই লোকটা আমাকে বলেছিল সত্যবাদী, এ হচ্ছে আমার আবু বকর, এ আবু বকর। এরপরে নবীজি বলে, ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, এই আবু বকর আমি নবীর সেবা করছে জানে মালে। এই আবু বকরের সেবার বর্ণনা স্বয়ং নবীজি দিলেন। রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমাকে সেবা করেছে সবার বদলা আমি রাসূল দুনিয়াতে দিতে পেরেছি, কিন্তু আবু বকর আমাকে এতটাই সেবা করেছে তার বদলা আমি দুনিয়াতে দিতে পারিনি। তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল বলেন, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, সিদ্দিক আকবরের সেবার বদলা, মানব সেবার বদলা স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে নিজের কুদরতি হাতে আবু বকরের দান করবে। আমি এই সংক্ষিপ্ত সময় আপনাদেরকে
বিস্তারিত দীর্ঘ আলোচ্য বিষয়টাকে সংক্ষেপে যে কথাটা বোঝাইতে চাইলাম, মানব সেবা কোরআনেও আছে, হাদিসেও আছে। এটা আমাদের রাসূলের সিফত ছিল, সিদ্দিক আকবরের সিফত ছিল, উমর ইবনুল খাত্তাবের সিফত ছিল, উসমান ইবনে আফফানের সিফত ছিল, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সমস্ত সাহাবাদের সিফত ছিল। এই সিফত যদি আপনি আপনার ভেতরে আনতে পারেন, আপনি একজন মানুষকে সেবা করবেন কতদিন? আপনার সাধ্য আছে যতদিন ততদিন। রাসূল বলে রব তোমাকে সেবা করবে কতদিন? রবের সাধ্য আছে যতদিন ততদিন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি।